হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির একটা রেসিপি করব। কিভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তুমি এই যে আলু ফুলকপিগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপরে আমি এখন এটাকে ভালো করে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব, কারণ সিজনের শেষ সময়। এখন ফুলকপিটা একটু ভাপিয়ে না নিলে ফুলকপির একটা ফ্লেভার আসে, মানে গন্ধ আসে কাঁচা। তো এই জন্য ফুলকপিটা ভাপিয়ে নেব। তো শেষ সময় অনেকে আছে ফুলকপি সংরক্ষণ করে ফ্রোজেন করে রেখে দেয় ফ্রিজে। তো আমরা ওরকমটা করি না। মাছ মাংস ফ্রোজেন করা যায়, কিন্তু শাকসবজি ফ্রোজেন করা খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য টাটকা টাটকা জিনিস খাওয়াই ভালো, বেটার মনে করি। তো এদিকে এই যে ফুলকপিগুলো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধটা কিন্তু একটু বেশি নেওয়া যাবে না, মানে একটু শক্ত শক্ত টাইপের থাকলে এটা নামিয়ে নিতে হবে। তো এদিকে যে আমি নামিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে কড়াইতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমি ভালো করে ভাজবো। চিংড়ি মাছ ভেজে রান্না না করলে তেমন ঘ্রাণ পাওয়া যায় না, আর তেমন একটা ভালো লাগে না। তো আমি আরেকদিন কষিয়ে রান্না করেছিলাম, তেমন ঘ্রাণ পাইনি, আছে জন্য ভেজে নিয়েছি। তো এদিকে যে মাছ ভাজার কড়াই দিয়ে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি বাদামি কালার করে নিচ্ছি। তো এটা বাদামি কালার করে তারপরে সব আইটেমের মশলা দিয়ে কষিয়ে নেব। তো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম রসুন, আদা রসুন জিরা বাটা, আর এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। ওটা কিন্তু জিরা বাটা না, লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছের যে ঝাঁকা না কি ঝোঁকা বলে, সেটা আমি পাটায় বেটে ফিনিশ করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। ওটা দিলে তরকারিটা ঘন ঘন হয়ে যায়, আর মাছে ভরপুর এরকম লাগে, এই জন্য ওটা আমি দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে সবজির সাথে যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে, আর এভাবে কিছুক্ষণ রেখে তারপরে ঝোল দিয়ে দেব। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে ফ্যান হয়ে যাবে, একবারে খন্ড হয়ে যাবে। আর ফুলকপিটা আলাম আলাম একটু শক্ত শক্ত না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, যাও যাও। তো এই জন্য আমি বেশিক্ষণ নাড়াচাড়ি নেই, অল্প নাড়া দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলের মাঝে এখন আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি এই যে কিছুক্ষণ জাল করে নেব সুন্দর করে। তো এখন এই যে জলের সাথে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো, যাতে সুন্দর মতো হয়, আর মাছটাও সেদ্ধ হয়ে যায় ভালো মতন। তো
তো নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। তো এটা আমার তরকারি ফাইনাল লুক ভিউয়ার্স, কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও খুব মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, পাশে রেখো। এটা তরকারির ফাইনাল লুক বলে বেড়ে নিয়েছি।